অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি বাঁধাকপির তরকারি করব মাছের মাথা দিয়ে। তোমাদের অনেকেরই প্রিয় এই বাঁধাকপির চচ্চড়ি বলো তরকারি বলো মাছের মাথা দিয়ে। আমি বাঁধাকপিটার তরকারিটা কিভাবে করছি তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি একটা বড় বাঁধাকপি নিয়ে নিয়েছি এই মাছের মাথা দিয়ে তরকারিটা করব তাই। আর এই মাথাটা অনেকটাই বড়, এটা কাতলা মাছের মাথা। ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে বাঁধাকপির যে মাছের মাথাটা নিয়েছি ওইটা ভালো ধুয়ে একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই নুন হলুদ মাখানো অবস্থায় একটু খানিকক্ষণ রেখে দিয়েছি আর কড়াতে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে ভেজে নিচ্ছি। বাঁধাকপিটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর আলুটাকে একটু ভেজে তুলে নেব। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ আমি তরকারির একদম শেষে গিয়ে আলুটাকে অ্যাড করব। আর এখনের আলু ভাজলে পরে সুন্দর গলে যায়, তাই জন্য আমি এখন ভালো করে আলুটাকে ভেজে তুলে নিলাম। মাছের মাথাটাকে এবার কড়াতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ মাছের মাথাটা খুব নরম হয়ে ভাজা না হবে ততক্ষণ এটা ভালো করে ভাজতে হবে মাছের মাথাটাকে। তো আমি মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নিলাম। একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, ভেঙে যাবে, সেই রকম করে আমি মাছের মাথাটা ঠিক এই পজিশনে ভেজে নিলাম। আর কড়াতে তেল দিয়ে আমি এর মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে তেজপাতা দিয়ে নিয়েছি আর কুচনো পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে ফোড়নটাকে রেডি করে নিচ্ছি। আর এর মধ্যে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য মতো একটু স্বাদ মতো লবণ, আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সম্পূর্ণ বাঁধাকপিটার গায়ে মশলাগুলো লেগে যায়। আর এই নাড়াচাড়াটা করার পরে খানিকক্ষণের জন্য আমি কড়াটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে একটু বাঁধাকপির কাঁচা ভাবটা মজে আসে। তা আমার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে। আমি এবারে কড়ার ঢাকনাটা নামিয়ে নিলাম। দেখো অনেকটাই মজে গেছে বাঁধাকপিটা। এবারে এই অবস্থায় একটুখানি কষিয়ে নিতে হবে, খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, দেখতে হবে, খেয়াল রাখতে হবে বাঁধাকপিটা তলায় ধরে না যায়। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে বাঁধাকপিটা। এবারে এই কপির মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে, তারপরে মাছের মাথাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আমার ভাজা মাছের মাথাগুলো এবার কড়াতে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে খেয়াল রাখবে যে জল অ্যাড করা যায় না, তাহলে বাঁধাকপির টেস্টটা নষ্ট হয়ে যায়। সেই জন্য একটু খেয়াল রেখে রেখে ভালো করে বারে বারে ঢাকা দিয়ে আর ঢাকনা খুলে নিয়ে কষিয়ে নিতে হয়। তো মাছের মাথাটাও কপির সাথে মশলার মতো যেন কষানো হয় সেরকম খেয়াল রেখে আবার কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার বেশ নরম হয়ে মাছের মাথাগুলো কপির সাথে মিশে গেছে। এবারে এই পর্যায়েতে একটু কষানোর পরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর তরকারিটা যতক্ষণ না মজে আসে, মশলা এবং কপি আলু সব একসাথে নরম হয়ে না যায়, ততক্ষণ একটু খেয়াল রেখে তলায় না ধরে যায় সেই খেয়ালটা রেখে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে সানরাইসের শাহি গরম মশলা অ্যাড করে দিলাম। একদম অসাধারণ স্বাদ লাগে এই গরম মশলাটার গন্ধ যখন মাছের সাথে কপির সাথে মেশে, একটা অসাধারণ গন্ধ সুন্দর লাগে এই চচ্চড়িটার মধ্যে। বাঁধাকপি আসলে নিরামিষও খাওয়া যায়, আবার আমিষও মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে। বাঁধাকপি আসলে খুব সুন্দর টেস্টি জিনিস, যেটা নাকি নিরামিষ আমিষ দুটোতেই খুব ভালো লাগে।
আমি একটু চিনি অ্যাড করে নিলাম এর মধ্যে। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা আমায় চেনো না, তোমাদের জন্য নিয়ে এসেছি আমি বিভিন্ন রকমের রেসিপি। তোমরা আমার এই ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আর তোমাদের মধ্যে শেয়ার করে রেখে দিও, পরে যখন মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবে তখন দেখে নিয়ে করে নিতে পারবে। দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়েছে, অথচ আমি কোনো জল অ্যাড করিনি। কপিটা পুরোই সম্পূর্ণই রান্না হয়ে গেছে। আমি এবার তুলে নিয়ে পরিবেশন করে দেবো। দেখো দেখতে কত অসাধারণ দেখতে লাগছে। এই ধরনের রান্নার রেসিপি যদি দেখতে হয় আমার পেজটাকে তোমরা ফলো করো। দেখো কি সুন্দর বাঁধাকপির তরকারি, একদম খুব চটজলদি তৈরি হয়ে গেল। এইরকম কষিয়ে নিয়ে রান্না যদি তোমাদের খুব পছন্দ হয়ে থাকে, তোমরা আমার রেসিপিটা বারে বারেই বলছি, একবার হলেও করে খেয়ে দেখো। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে, তোমরা সঙ্গে থেকো।